নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, জিনিসটা খুব ছোট, কিন্তু তার কার্যকারিতা অনেক বড়। অর্থাৎ অনেক বাধা বিপত্তিতে আমাদের কিন্তু বিরাট কাজ দিয়ে থাকে এই জিনিসটি। কি জিনিস বলুন তো? জানতে গেলে শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্বেত সর্ষে বা পিলা সর্ষে, আমরা যাকে বলে থাকি হলুদ রঙের। এই সর্ষে কিন্তু প্রকৃতিরই একটি অঙ্গ, আর প্রকৃতি কিন্তু আমাদের এই নবগ্রহের জন্য প্রচুর জিনিস কিন্তু দিয়ে রেখেছেন। এটি যেমন খাদ্যের ক্ষেত্র কিন্তু সুস্বাদু, তার সাথে সাথে মানুষের জীবনের নানান নেগেটিভ জায়গা থেকে আপনাকে কিন্তু রক্ষা করার ক্ষেত্রে এই হলুদ সর্ষে কিন্তু বিশালভাবে কার্যকরী। প্রথম কথাই বলবো, যাদের বাড়িতে কোনো উন্নতি নেই, বাড়িতে দিনে দিনে দেনা হয়ে যাচ্ছে, ঋণে ডুবে যাচ্ছেন, বাস্তুর প্রবলেম রয়েছে, সেখানে আপনি প্রচুর টাকা খরচা করে কিচ্ছু করতে পারছেন না, এই হলুদ সর্ষে প্রতিদিন স্নানের পরে বাস্তু মন্ত্রে যদি মেন দরজায় ছড়িয়ে দিতে পারেন অল্প অল্প করে 41 দিন দিন, তারপরে আমাকে জানাবেন যে অবস্থা থেকে আপনি শুরু করেছিলেন তার থেকে আপনি ধনী হয়ে যাবেন। অর্থাৎ বাড়ির নেগেটিভ এনার্জি চলে যাবে, দেনা ধীরে ধীরে কিন্তু মিটে যাবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, সব সময় অশান্তি হচ্ছে, মনে হচ্ছে স্বামী অন্য কারো প্রেমে পড়ে গেছে বা স্ত্রীও অন্য কারো প্রেমে পড়ে গেছে, এই হলুদ সর্ষে বিশাল কার্যকরী ফল দেবে। পূর্ণিমার রাতে একটি মধুর শিশির মধ্যে আপনাদের দুজনের ছবি, তাতে একটি লাভ সাইন করে দিন এবং কিছুটা হলুদ সর্ষে নিয়ে মধুর শিশির মধ্যে দিয়ে ছবিটা দিয়ে আপনারা যেদিকে মাথা দিয়ে শুয়ে থাকেন তার ঠিক নিচের দিকে কিন্তু সেই শিশিটার খুলে রেখে দিন। এটা প্রতি পূর্ণিমাতে চেঞ্জ করুন। সম্পর্কের উন্নতি হবে, ভালোবাসা বৃদ্ধি হবে, দুজনের মধ্যে যে নেগেটিভ সন্দেহ সেটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিন্তু আপনারা কিছুই বুঝে উঠতে পারছেন না, তাদেরকে বলবো একটি পান পাতার মধ্যে শনিবার দিন বা মঙ্গলবার দিন পান পাতার মধ্যে হলুদ সর্ষের তেল মাখিয়ে এবং তার উপরে কিছুটা গোলমরিচ দিয়ে মাথার ওপর 3 বার ঘুরিয়ে আপনি কোনো একটা মাটির পাত্রে পুড়িয়ে দিন। দেখুন সেখান থেকে কি গন্ধ বেরোচ্ছে। যদি দেখেন পচা গন্ধ বেরোচ্ছে, নোংরা গন্ধ বেরোচ্ছে, জানবেন ব্ল্যাক ম্যাজিক আপনার কিন্তু শেষ হয়ে গেল। আর সেই অ্যাশটা যেটা বাজবে, ছাইটা যেটা বাজবে, সেটা আপনি বেসিনে কল চালিয়ে স্পিডে কিন্তু সেটা একদম ড্রেনেজ করে দিন। আমাদের বাড়িতে মা লক্ষ্মীর একটি অংশই হচ্ছে কিন্তু হলুদ সর্ষে, আর মা লক্ষ্মীর বাস হচ্ছে আমাদের রান্নাঘরে প্রতি মাসে যখন আমরা বিভিন্ন রকম মশলা বাড়িতে নিয়ে আসি, একটি হলুদ সর্ষের প্যাকেট আনবেন, মাটির একটি ঘটে বা মাটির একটি পাত্রে সেই হলুদ সর্ষেটা ঢেলে আপনার রান্নাঘরের অবশ্যই উত্তর দিকে রেখে দেবেন এবং সারাটা মাস রাখার পর 1 মাস পর পর সেটিকে জলে বাহিত করে দেবেন। দেখবেন আপনার বাড়িতে অন্নপূর্ণার কোনোদিন ঘাটতি হবে না, সব সময় ভরা সংসার থাকবে, আপনার দিনে দিনে নাম সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি হবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। কাজেই এই ছোট ছোট ক্রিয়াগুলো আপনারা করবেন। তার পাশাপাশি যাদের প্রমোশন আটকে যাচ্ছে, যাদের কোনো কাজ হচ্ছে না, কাজে বাধা হয়ে যাচ্ছে,
ডিপ্রেশন হতাশার মধ্যে ডুবে যাচ্ছেন, বৃহস্পতিবার দিন স্নানের জলে একটুখানি কর্পূরের গুঁড়ো আর কিছুটা এই হলুদ সর্ষে দিয়ে দিন, দিয়ে সেই জলে আপনি স্নান করুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার বাধা নাশ হয়ে যাবে, হওয়া কাজ হয়ে যাবে, চাকরি আপনি পেয়ে যাবেন। কাজেই জীবনের বড় বড় সমস্যা থেকে মুক্তি লাভ দিয়ে থাকে এই ছোট্ট সর্ষে। যাদের ক্ষেত্রে বাড়িতে একটা ঈর্ষা, পাড়া প্রতিবেশীর আপনার বাড়িটা সুন্দর বা আপনার সন্তানরা ভালো আছে, ভালো পড়াশোনা করছে, সেখানে আমি বলবো হলুদ সর্ষে একটি হলুদ কাপড়ে বেঁধে মেন দরজায় শুক্রবার দিনকে টাঙিয়ে দিন। বাড়ি থেকে সুখের হানি হবে না। আপনারা যত দিন যাবে সেই সর্ষেটা আপনি 15 দিন ছাড়া ছাড়া অবশ্যই কিন্তু কোনো পাখিদের বলুন, কোনো গরুকে বলুন খাইয়ে দিন। তাতে দেখবেন ইউনিভার্সালের ভালোবাসা আপনি পাবেন। আর এই সর্ষে গাছ যদি আপনার বাড়ি নর্থ ইস্টে সর্ষে ছড়িয়ে দেন আর সেখান থেকে যদি গাছ হয় আর সেই গাছে যদি আপনি জল দিয়ে থাকেন, তাহলে আপনার ব্যবসা বলুন, অর্থ বলুন, মানে কুবেরের ধন আপনার বাড়িতে কিন্তু থাকবে। কাজেই যারা ফ্ল্যাটেও আছেন, নর্থ ইস্টে একটা টব করবেন, মাটির টবের মধ্যে ভর্তি করে মাটি দেবেন এবং সর্ষে ছড়িয়ে দেবেন, প্রতিদিন জল দিন, দেখবেন গাছ বেরোবে, সেই গাছে প্রতিদিন জল দিন, দেখবেন আপনার জীবনে লক্ষ্মী স্থির হয়ে থাকবে, সমস্ত বাধা নাশ হয়ে যাবে। যাদের বারবার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনোভাবেই ডাক্তার বদ্যি ছাড়ছে না, চারিদিক থেকে একটা নেগেটিভ জিনিস আপনার মধ্যে কাজ করছে, তারা ফটকিরি এনে গুঁড়ো করে নেবেন, তার সাথে হলুদ সর্ষে দিয়ে মাথার ওপর 9 বার ঘুরিয়ে 4 মাথায় গিয়ে ফেলে দিয়ে আসুন। দেখবেন আপনার রোগ কিন্তু চলে যাবে। যে ডাক্তার দেখাবেন, ডাক্তার আগে দেখিয়ে আপনার কোনো লাভ হচ্ছিল না, সেই ডাক্তার দেখিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। কাজেই ছোট ছোট উপায় আছে, এগুলো অবশ্যই করুন। এই উপায়গুলো যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে শ্রীবৃদ্ধি হবে। সন্তান পড়াশোনায় মনোসংযোগ নেই, কোনোভাবেই তাকে অ্যাট্রাকশন করাতে পারছেন না বইয়ের প্রতি, তাহলে তার পড়ার টেবিলে একটি কাঁচের বাটিতে কিছুটা সর্ষে রেখে দিন এবং শুক্ল পঞ্চমী তিথিতে এটা কিন্তু রাখবেন। আর শুক্ল পঞ্চমী তিথিতে নেক্সট মাসে আবার কিন্তু চেঞ্জ করে দেবেন এবং সেটিকে জলে দিয়ে দেবেন বা পাখিদের খাইয়ে দেবেন বা গরুকে খাইয়ে দেবেন। দেখবেন আপনার সন্তানের ধীরে ধীরে কিন্তু নাম্বার বৃদ্ধি হবে, পড়াশোনার প্রতি ইচ্ছা আগ্রহ বাড়বে। কাজেই বন্ধুরা, জীবনে আমাদের সমস্যা থাকলে তার সমাধান আছে, আর আছে বৈশালী সরকার। দীর্ঘ 27 বছর আপনাদের জন্য প্রতি মাসে তারাপীঠে চলে যায়, মায়ের সেবা করে থাকি, অগণিত ভক্ত শিষ্য এসে কিন্তু তারা ভালো আছে। আর আপনারাও যাতে ভালো থাকতে পারেন তার জন্য 6290513152 আরেকটি নাম্বার 8697339671 যোগাযোগ করুন। বিভিন্ন জায়গায় আমার চেম্বার আছে, রাজারহাট, বেহালা, গড়িয়াহাট, হাওড়া, ব্যারাকপুর, শেওড়াফুলি এবং হাতিবাগান। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। যারা দূরের বন্ধু ভাবছেন কিভাবে যোগাযোগ করবেন, তাদেরকে বলবো অনলাইন কনসালটেন্সি চলছে, অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। আর একটা বিশেষ খবর, যেটা হচ্ছে মার্চ মাসে যারা আমার কাছে দেখাতে আসবেন, কনসালটেন্সি করাবেন, তারা কিন্তু গিফট হিসাবে লাইভ হরোস্কোপ পাবেন। যারা এটি নিতে চাইছেন অবশ্যই এখনই কিন্তু নাম এনরোল করে নিন। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোড কিন্তু খুবই ভালো রয়েছে, তার জন্য চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি খুশবু চন্দ্র, আমি টলিগঞ্জ থেকে আসছি।
দিদির কাছে আসছি 1 বছর হচ্ছে। দিদির আমার শরীর স্বাস্থ্য নিয়ে, আমার কর্মের জন্যে, আমার বাস্তুর জন্যে, এমনি পার্সোনাল প্রবলেমের জন্যে। তো দিদির কাছে এসে আমি অনেক রেজাল্ট ভালো পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান তো দিদির কাছে আসতে পারেন। একটুকুনি বলবো, খুবই ভালো আপনারা রেজাল্ট পাবেন।